সবার উপরে দেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টি। বিস্তারিত দেখুন আক্তার হোসেনের প্রতিবেদনে। দেশপ্রেম, মানবিকতা এবং জনসেবার আদর্শে উজ্জীবিত হয়ে দলটি রাজনীতিকে দায়িত্ব এবং জনগণের প্রতি দায়বদ্ধতার একটি পবিত্র রূপে তুলে ধরতে চায়। গতকাল ২০ জুন শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজর রাজিবুল হাসান। অনুষ্ঠানে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং প্রতীকী বেলুন ও পায়রা উড়িয়ে সূচনা। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আনাসকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। তার মায়ের হাত ধরেই দলটির আংশিক কমিটি ঘোষণা করা হয়। বক্তারা বলেন, শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। আমরা তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় শপথ গ্রহণ করছি। রাজনৈতিক পথ চলা কোনো ক্ষমতা কেন্দ্রিক নয়। আমরা বিশ্বাস করি রাজনীতি হবে জনগণের সেবার জন্য। জনগণকে সেবায়, জনগণের সেবার মাধ্যমে আপনারা জনগণের মন জয় করবেন। আমরা বিগত সময় দেখে এসেছি দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল বলে থাকে আমরা ক্ষমতায় গেলে ওটা করব, আমরা ক্ষমতা গেলে ওটা করব। কিন্তু আমরা বলে দিতে চাই, ক্ষমতার বাহিরে গিয়ে জনগণের সেবা করার মাধ্যমে আপনি জনগণ ডিসাইড করবে যে আপনি ক্ষমতায় যাবেন কি যাবেন না। প্রিয় দেশবাসী, আমার কাছে দেশ মানে শুধু একটি ভূখণ্ড নয়। আমার কাছে দেশ মানে দেশের সাধারণ মানুষের যাদের ঘামে ঝরে এই দেশ চলে, যাদের চোখে আছে একটি স্বপ্ন কিন্তু বুক ভরা হতাশা। ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ শাহরিয়ার খান আনাসের মা। আমার নাম সঞ্জিতা খান দীপ্তি। বাংলাদেশ রিপাবলিক পার্টির কেন্দ্রীয় আংশিক কমিটির ঘোষণা করা হলো। সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত। সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ রাজিবুল হাসান, অবসরপ্রাপ্ত। চ্যানেল A1 হৃদয়ের